আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আজকের এই জমিনে ইসলামের পতাকা উড়বার, অর্থাৎ ইসলামের পতাকা উড্ডীন হবে হবে, নাস্তিকের বাচ্চা থাকাতে পারবে না। কথা বলুন ঠিক না ঠিক? দীর্ঘ 17টা বছর ধরে যারা জালিমের ভূমিকায় পালন করেছিল, আল্লামা সাঈদী একটা কথা বলেছিল, এই জালিমের অবসর হবে, এই বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন হবে, এই বাংলাদেশে ইসলামপন্থীরা বিজয় নেবে। আর ইসলামপন্থীরা যেদিন বিজয় লাভ করবে, এই জালিম স্বৈরাচার পৃথিবীর সবচেয়ে বড় হিটলার শেখ হাসিনা বাংলার জমিনে থাকতে পারবে না। এমন একটা নারা নেবে, নাপুর বাড়ির তেল লেগে পড়বা। সে আল্লামা সাঈদী বাংলাদেশের সবচেয়ে বড় ওলি, আজকে তার কথা সত্য হয়েছে। কথা বলুন ঠিক না বেটি? এমন একটা দিন আসবে, এই দিনের কত পর্যন্ত খুঁজে খুঁজে পাওয়া যাবে না। আজ কাউকে খুঁজে পাওয়া যায় না। বড় বড় কথা বলতো, অনেক কিছু বলতো, আজকে তারা কি বাংলার জমিনে আসে? জোরে বলেন আসে? ইতিহাস প্রমাণ করে, যারা জুলুমের ভূমিকা ইতিহাস প্রমাণ করে যারা করেছিল, সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন নেকড়া মশা দিয়ে সাইজ করেছিল। ফিরাউনের জুলুম করেছিল, আল্লাহ পাক তাকে পানিতে চুপিয়ে চুপে মেরেছিল। ইতিহাস প্রমাণ করে আপনার আমার নবীকে কষ্ট দিয়েছিল আবু জেহেল, তার বাড়িটা পর্যন্ত ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছিল। আর ইতিহাস প্রমাণ করে 2024 সাল পর্যন্ত যারা 17টা বছর ধরে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যারা কষ্ট দিয়ে জুলুম করে নির্যাতন করেছে, আল্লাহ পাক তাদেরকে এমন লাঞ্ছিত করেছে, আপনার স্বাধীনতার পর্যন্ত সুযোগ পায় নাই। কথা বলুন ঠিক না বেঠি? এদেশের ছাত্র ভাইরা যে জায়গায় যাইতে পারতো না, একটা নেতার ইজ্জত পর্যন্ত দেখাই থাকে, সেই পর্যন্ত জিনিসগুলো বের করে ওপেন ভাবে গোটা বিশ্বকে দেখাই দিয়েছে যে জালিমের বাচ্চা এই কাজগুলো করতো। কথা বলুন ঠিক না বেঠি? উপস্থিতি আমার সময় সংক্ষিপ্ত, এই জন্য সব কথা বলে সুযোগ পাবো না। উপস্থিতি, সুতরাং এই জমিন হবে ইসলামের জমিন, এই জমিন হবে কোরআনের জমিন। আর এই কোরআন দিয়ে যদি এই জমিন চলে, অর্থাৎ এই জমিনের পার্লামেন্ট চলে, ওই দেশের মানুষগুলো ভালো হতে বাধ্য। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন,
এই কোরআনুল কারীমটা আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন হিদায়াতের কিতাব। এই কোরআনুল কারীমটা আপনার আমার জন্য দিয়েছে গোটা পৃথিবীতে মুসলমানদের মুখে হাসি ফোটানোর জন্য। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে এই কোরআন আসলো মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। এই কোরআন আসলো মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, অর্থাৎ অভাবগ্রস্ত ব্যক্তির মুখে হাসি ফোটানোর জন্য 1400 বছর আগে এই কোরআন নাজিল করেছিলেন আল্লাহ রাব্বুল আমিন। আর আপনি যদি সেই কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারি, এই জমিনে আল্লাহ রাব্বুল আমিন বরকত নাজিল করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও মুহাম্মদ, তুমি শুধু নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, নিগৃহীত হবে, তোমার পক্ষের মানুষগুলো শুধু অবহেলিত হবে, নির্যাতিত হবে। এজন্য আমি কোরআন নাজিল করি নাই, বরং যে কোরআন নাজিল হয়েছে গোটা পৃথিবীর মুসলমানদের ভাগ্য পরিবর্তন করার জন্য। গোটা কোরআনটা নাজিল হয়েছে গোটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, অভাবগ্রস্ত মানুষগুলোকে অভাব থেকে মেটানোর জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ কোরআনটা নাজিল হলো মানুষের জীবন পরিবর্তন করার জন্য। কোরআনটা নাজিল হলো একটা মানুষের জীবনটা পরিবর্তন করার জন্য। সুতরাং আপনি যদি সেই কোরআনের কাছে যদি ফিরে আসতে পারে, আপনার জীবন পর্যন্ত বর্তমানে পরিবর্তন হতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় ঘোষণা করলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর পথে কোরআনটা নাযিল হলো। গোটা পৃথিবীতে যত বড় অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে যত বড় অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীতে যত বড় অন্ধকার পথ এবং মত আছে, সমস্ত সব কিছু রাজগারে ফেলাই দিয়া আলোকে একটি সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ রাসূলের পথে আল্লাহ পাক কোরআন নাযিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবী এমন একটা সমাজে এসেছিলেন যে সমাজে নারীর কোনো সুযোগ গ্রান্টি ছিল না। আল্লাহ রাসূল এমন একটা সমাজে ছিল যে সমাজে জোরদার ছিল, মুল্লুকদার ছিল। আমার বন্ধুরা, এই কোরআন নাযিল হলো, অন্ধকার সবকিছু দুর্বৃত হয়ে গেল, মানুষের শান্তি ফিরে আসলো। অত অশান্তিময় পৃথিবীকে শান্তি দিয়েছিলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আজকের এই অশান্তিময় পৃথিবীকে যদি পরিবর্তন করতে হয়, এই বাংলাদেশকে যদি পরিবর্তন করতে হয়, অন্ধকার যুগ চলে গেছে, এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আলোকিত সমাজ তৈরি করার জন্য। আর এই বাংলাদেশে আলোকিত সমাজ যদি তৈরি করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই লাইটের জেনারেটর আছে, ওখানে যদি জেনারেটর যদি স্টার্ট দেওয়া হয়, যেমনি ভাবে সুইচ অন করলে সব আলোকিত হয়ে যাবে। আমার বন্ধুরা, গ্রাম থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি এমনি হবে, গ্রামের সেই আপনার জেনারেটরকে যদি আপনি অন করতে পারেন, সুইচটা টিপ দিতে পারেন, বিশ্বাস করুন প্রত্যেকটা আসন থেকে কোরআনওয়ালা ব্যক্তি যদি পার্লামেন্টে যেতে পারে, আর আগামীকাল যদি ঘোষণা দেয় বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খোদা মুরিদ অর্থাৎ খোদা মুক্ত বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠিক? সেটা কোরআন ছাড়া কি সম্ভব? জোরে বলেন সম্ভব? এই কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই সমাজে কোনো গালখোর থাকতে পারবে না, এই সমাজে মদখোর থাকতে পারবে না, এই সমাজে কোনো দুর্নীতিবাজ যারা কোটি কোটি টাকা পাচার করেছে তাদের বিচার হবে, প্রকাশ্য হবে। অর্থাৎ বাংলাদেশে টাকা পড়ে থাকবে কিন্তু কেউ টাকা নেওয়ার সাহস পাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি দীর্ঘ 17টা বছর ধরে ওই জালিম স্বৈরাচাররা এতটাই বাংলাদেশের ক্ষতি করেছে, 99.1 বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে তারা পাচার করেছে, 94.1 বিলিয়ন টাকা তারা এই বাংলাদেশকে ঋণগ্রস্ত করে পালাই গিয়েছে। শুধু এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা, এ কাজটা আর শেষ হয় নাই। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, প্রতি সেকেন্ডে তারা 1,26,000 টাকা তারা পাচার করেছে, অর্থাৎ প্রতি ঘন্টায় অনেক টাকা তারা পাচার করেছে। ইতিহাস প্রমাণ করে এরাই হচ্ছে সবচেয়ে দুর্নীতি অর্থাৎ দুর্নীতির দল। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং আপনাকে আমাকে যদি বাংলাদেশ নতুন ভাবে সাজাতে হয়, তাহলে সৎ গ্রহণযোগ্য আল্লাহ ভীরু নামাজি ব্যক্তি, ইসলামবাদে কোরআনবাদে এই ব্যক্তিগুলোকে সব জায়গায় পাঠানো দরকার। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন
যে মাসটা চলছে বিশ্বনবীর আগমনের মাস, বিশ্বনবী সম্পর্কে কিছু বলতে চাই। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, আজকের এই পরিদরা সমাজ যদি পরিবর্তন করতে হয়, এই সমাজ পরিবর্তন করতে পেরেছিলেন আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী। কিভাবে তিনি সমাজ পরিবর্তন করেছিলেন, কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কিভাবে তিনি দেশটাকে পরিবর্তন করতে চেয়েছিলেন, আপনি আমি যদি সেই সিদ্ধান্ত এখন থেকে নিতে পারি, আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, অর্থাৎ জন্মের পর থেকে 40টা বছর ধরে দিনের দাওয়াত দিয়েছিলেন। 40টা বছর ধরে তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন। সমাজে কোনো পরিবর্তন আনতে পারলেন না, কিছুই আনতে পারলেন না। ইতিহাস প্রমাণ করে আমার বন্ধুরা, 40 বছর পরে তিনি হিরায় গুহাতে ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়ে গেল। বিশ্বনবী নবুয়ত পেয়ে গেলেন এবং কোরআন বিশ্বনবীর পদে নাজিল হয়ে গেল। ওই মক্কার বুকে দীর্ঘ 13টি বছর ধরে তিনি এই কালিমার দাওয়াত দিলেন, পরিবর্তন করতে পারলেন না। ওই জালিম স্বৈরাচার বিশ্বনবী যখন দিনের দাওয়াত দিতেন, বিশ্বনবী যখন দিনের কাজ করতেন, দিনের দাওয়াত দিতেন, জুলুম নির্যাতন স্টিমুলার বিশ্বনবীর প্রতি চালানো হয়েছিল। ইতিহাস প্রমাণ করে সামান্য একটি ঘটনা বলতে চাই। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার পরে হঠাৎ করে একদিন কাবার চত্বরে তিনি দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য কাবার চত্বরে দাঁড়িয়ে গেলেন। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই কালেমার প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছে, কত রক্ত ঝরেছিল বিশ্বনবীর শরীর থেকে। একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা, আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী কাবার চত্বরে দাঁড়িয়ে গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে এই হাদিসটা বর্ণনা করেন। আমার বন্ধু একটু লক্ষ্য করুন, যে সময় তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন কাবার চত্বরে কিছু দূরে, ওই সময় 7 জন কাফের ছিল। 7 জন কাফের তারা গোলবৈঠা করে তারা চিন্তা করতেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে হবে। কেননা আমরা যখন মুহাম্মদ যদি বেঁচে থাকে, তাহলে দিনের দাওয়াত সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের অবৈধ চেয়ার পর্যন্ত থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী কানে আত্মা বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন। 7 জন কাফের, উকবা ইবনে আবি মুঈত এর ভিতরে একজন কাফের ছিল। আবু জাহল বলল, উকবা ইবনে আবি মুঈত তুমি শোনো, তুমি যদি আমার কাছ থেকে পুরস্কার পেতে চাও, তুমি যদি বড় জায়গায় আসন যদি বসতে চাও, মুহাম্মদকে তোমাকে কষ্ট দিতে হবে, মুহাম্মদকে মেরে ফেলতে হবে, মুহাম্মদকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে হবে। ও উকবা ইবনে আবি মুঈত তুমি পারবে কিনা বলে দাও। সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুঈত কাফের ছিলেন, হাতটা উঁচু করে বলল, নেতাজি আপনি যা বলবেন আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, দিনের দাওয়াত দিতে গিয়ে আপনারা আমার নবী কি কষ্ট করেছেন একটু লক্ষ্য করুন। এই রবিউল আউয়াল মাসে রাসূলের সিরাত থেকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই দিনের দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী তার মাতৃভূমি ছেড়েছেন। এই দিনের দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী তার পিতৃভূমি ছেড়েছেন। এই দিনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরেছে তাইফের ময়দানে। এই দিনের দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরেছে। এই দিনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলের মাথার হেলমেট ফেলেছে। এই দিনের দাওয়াত দেওয়ার কারণে রাসূল তার বাড়ি ঘর পর্যন্ত ছেড়ে গিয়েছে। এই দিনের দাওয়াত দেওয়ার কারণে রাসূল কষ্ট করেছে, তারপরেও তিনি দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবী যখন নামাজে দাঁড়িয়ে গেল, উকবা ইবনে আবি মুঈত একটা উটের নাড়ি ভুঁড়ি নিয়ে আসলো। বিশ্বনবীর সিজদায় আছেন, সমস্ত নাড়ি ভুঁড়ি করা বিশ্বনবীর পিঠের উপরে চাপাই দেওয়া হলো রাসূলকে মারার জন্য। যে সময় তিনি পিঠের উপরে নাড়ি ভুঁড়ি উকবা ইবনে আবি মুঈত বিশ্বনবীর অর্থাৎ পিঠের উপরে চাপিয়ে দিলেন, আল্লাহ রাসূল সিজদা থেকে উঠতে পারে না পর্যন্ত, অর্থাৎ প্রচুর পরিমাণে বিশ্বনবীর কষ্ট হয়, কলিজা পর্যন্ত শুকিয়ে যায়, রক্ত অর্থাৎ চোখদুটো রক্তিমবর্ণ হয়ে গেল। বিশ্বনবী পর্যাপ্ত পরিমাণ কষ্ট অনুভব করলেন। তিনি চিন্তা করলেন আমাকে মনে হয় মারার জন্য প্ল্যান করেছে। এই দৃশ্য দেখতেছিলেন পাশে রাসূলের সাহাবী, অর্থাৎ হাদিসটা তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিন্তা করলেন আমার তো কোনো শক্তি নাই, একটা দৌড় দিলেন বিশ্বনবীর বাসার দিকে, অর্থাৎ রাসূলের পরিচার টুকরা মায়ের ফাতেমাকে ডাকলেন, তোমার বাবা কাবার চত্বরে নামাজে দাঁড়িয়ে গেল, আমি দেখলাম 7 জন কাফের তারা চিন্তা করে তোমার বাবাকে হত্যা করার জন্য তোমার বাবার পিঠের উপরে নাড়ি ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে। ও রাসূলের পরিচার টুকরা ফাতেমা তাড়াতাড়ি চলো। আল্লাহ রাসূলের পরিচার টুকরা ফাতেমা ঘর থেকে বেরিয়ে গেলেন, কাবার চত্বরে চলে গেলেন, দেখলেন নিজের বাবার পিঠ অর্থাৎ নিজের বাবার পিঠের উপরে নাড়ি ভুঁড়ি চাপাই দেওয়া হয়েছে। যে নবীর চেহারা দেখলে পরে 3 সন্তানগুলো পিতা হারুনের বেদনা ভরে যেত। যে নবীর চেহারা দেখলে ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নিবারণ হয়ে যেত। যে নবীর চেহারা দেখতে পারে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত। যে নবী একবার হা বললে হারান হয়ে যেত, না বললে না হয়ে যেত।
যে নবী একবার বললে ও পাহাড়কে আল্লাহ পছন্দ করে দিতেন, সেই নবী দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই কাবার চত্বরে ওই আবু জাহল বিশ্ব নবীকে মারার জন্য তারা উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আপনারা আমার বন্ধুরা একটু লক্ষ্য করেন, প্রিয় মহেশপুরবাসী, ঝিনাইদহবাসী, আপনারা আমার নবী এই কোরআনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছে। আপনারা আমার বিশ্ব নবী আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে কত কষ্ট করেছে একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। রাসূলের কলিজার টুকরা ফাতেমা চলে আসলো কাবার বাজে, সমস্ত নারী গুলো সব কিছু সরানো হলো। বিশ্বনবী সিজদা থেকে উঠে দাঁড়ালেন, বাকি নামাজটা শেষ করলেন। এরপরে শেষ করার পরে বিশ্বনবী ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা আবার যদি একটু পানির ব্যবস্থা করো। ফাতেমা বললেন, আব্বা জান, জীবনে আপনাকে কত মহব্বত করি, আপনি আমাকে কত ভালোবাসেন। ও আমার আব্বা জান, কেন তারা আপনাকে মারতে চায় একটু লক্ষ্য করতে একটু বলবেন কিনা জানিয়ে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল কলিজার টুকরা ফাতেমাকে ডেকে বলে, ও আমার মা, তুমি শুনে রাখো, আমি তাদের কোনো সম্পদ নেই নাই, আমি তাদের বাড়ি ঘরে জ্বালাই নাই, আমি তাদের কিছুই চাই নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টিটার আইন চলবে তার, অর্থাৎ আল্লাহর জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহল আমাকে মারার জন্য প্ল্যান করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহল পর্যন্ত তারা কিন্তু বিশ্বনবীকে মারার জন্য চেষ্টা করেছিল। আর এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে দীর্ঘ 17 বছর ধরে ইসলামী আন্দোলন কর্মীদেরকে মারার জন্য স্বৈরাচার শেখ হাসিনা চেষ্টা করেছিল। খাপে খাপ, মুমতাজের বাপ মিলে গেলে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ। বিশ্বনবী কাবার চত্বরে কালেমার দাওয়াত দিয়েছিল, আবু জাহল পার্লামেন্টের বৈঠক করে তারা মারার জন্য প্ল্যান করেছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আর যদি 5টা বছর ধরে ওরা শেখ হাসিনা স্বৈরাচার সরকার যদি গরিব দেখতো, এই বাংলাদেশ বিক্রি করে ভারতের কাছে বিলীন করতে। কথা বলুন ঠিক না বেঠিক? আর 5টা বছর ধরে যদি চেষ্টা করে তারা এই জমিন আর জুলুম করতে পারতো, এদেশে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তারা প্রকাশ্যভাবে ঝুলিয়ে ঝুলিয়ে মারতো। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রাতের গভীরে যেমন মেরেছে, দিনের বেলা ঠিক তেমনি তাদেরকে জুলুম করতো। আমার বন্ধুরা, কিন্তু ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক যেদিন ধরবে দুনিয়ার কেউ রাখতে, সরে বলেন পারবে? আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে আমার কাছে 1500 জন আল্লাহর পক্ষ থেকে কি সাহায্য দেবে না? শিক্ষাপ্রাপ্ত বাইরের মতো জুলুম নির্যাতন তার সহ্য করা যায় না, ইস্টিবলার তার সহ্য করা যায় না। এই বয়স্করির কত মানুষদেরকে জুলুম করেছে, অসংখ্য ভাইদেরকে বাড়ি থেকে নিয়ে গুম করে ফরাস মারে দিয়ে মারা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবী কাবার চত্বরে এরপর কি হলো একটু লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা। আল্লাহ রাসূল এবারে বললেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি শুনে দেখো। এরপর আল্লাহ রাসূল দুহাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আজকে এই কাবার চত্বরে 2 রাকাত নামাজ পড়ার জন্য মেরেছি না। আল্লাহ, যারা আজকে আমার মারার জন্য প্ল্যান করেছিল, আল্লাহ আপনি তাদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে দিন। আমি নবী যেন বেঁচে থাকতে থাকতে সেই দৃশ্য দেখতে পারি। আমার বন্ধুরা একটু লক্ষ্য করো, আল্লাহ রাসূল দোয়া করলেন, পৃথিবীর সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, আল্লাহ রাসূলের দোয়া ব্যর্থ হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? দোয়া করলেন, বিশ্বনবী কবুল হয়ে গেল। 7 জন কাফেরের কানের ভিতরে দোয়াটা চলে গেল। সকলে তারা বিস্মিত হয়ে পড়লেন। বিশ্বনবী দোয়া করেছে, আবু জাহল পর্যন্ত জানতো বিশ্বনবী দোয়া করেছে 100% দোয়া কবুল হবে, আমাদেরকে ধ্বংস হবে। আমার বন্ধুরা, পরের বছর বদর যুদ্ধ প্রান্তরে সমস্ত 7 জন সহ তারা ধ্বংস হয়েছিল, বিদায় গ্রহণ করেছিল। এই বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে মারার জন্য যারা প্ল্যান করেছিল, আল্লামা সাঈদী বলেছিল, আল্লাহ এই বাংলাদেশে যারা জুলুম করে এমন একটা দিন আসবে তাদেরকে দুনিয়ার বাস্তবে ধ্বংস করে দেন। সেই দোয়া কবুল হয়েছিল, আজকে তাদের ধ্বংস হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে ইতিহাস প্রমাণ করে যুগে যুগে যারা জুলুম করবে, নির্যাতন করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবে। এই জন্য প্রিয় বন্ধুরা, রাসূল এই দুনিয়াতে এনেছিলেন বড় একটা মিশন নিয়ে। সেই মিশনটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাসূলকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে রাসূলকে প্রেরণের অন্যতম একটা কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতেই হবে। এ রাসূল, এই দ্বীন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজে সব অশান্তি দূর হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? 40 বছর পরে নবুয়ত পালেন, 13 বছর ধরে দ্বীনের দাওয়াত দিলেন, পরিবর্তন হলো না। হিজরত করে মদিনায় চলে গেলেন। সেই মদিনা থেকে বিনা রক্তপাতে অর্থাৎ মক্কা বিচার হয়ে গেল, দ্বীন 10 বছর প্রতিষ্ঠা হয়ে গেল। পার্লামেন্ট থেকে চোরের বিচার হলো, ধর্ষণকারীর বিচার হলো, পার্লামেন্ট থেকে চুরির
যারা করতো তাদের বিচার হলো। সুতরাং সেই 10 বছরে রাসূলের শেষ জীবনের 10 বছরে একবার শূন্য হয়ে গেল ওই মক্কা মদিনা। সুতরাং ইতিহাস প্রমাণ করে 53টা বছর ধরে তিনি দাওয়াতি কাজ করেছিলেন, পরিবর্তন আনতে পারলেন না। শেষের দশকে পরিবর্তন হয়ে গেল, আজকে 53 বছর ধরে পরিবর্তন হলো না। আগামী দিনে ইসলাম বিজয় হলে বাংলাদেশ পরিবর্তন হবে। কথা বলুন ঠিক না ঠিক? উপস্থিতি, এই বিজয় লাভ করার জন্য আপনাকে আমাকে কাজ করার দরকার আছে না নাই? সরে বলেন আছে না নাই? সেই দাওয়াতি কাজ বিশ্বনবী করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রাসূলের একটা দাওয়াত, তার একটা মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে প্রেরণ করলেন। এজন্য এই দিনের দাওয়াত তুমি দেবে, এই দিন সত্য সহকারে রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। সকল দিনের সকল জীবন ব্যবস্থার উপরে সব কিছু ডাস্টবিনে ফেলে দেয়া আল্লাহর জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠার জন্য তুমি কাজ করবে। এজন্য এই কাজ করতে গিয়ে মুশরিকরা তোমার প্রতি অসন্তুষ্ট হবে, তারপরেও তোমাকে দিনের দাওয়াত, দিনের কাজ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবী এই দিনের দাওয়াত দিলেন, দাওয়াতের পরে তিনি সোনার পৃথিবী গড়ে ফেললেন। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই জন্য আজকে আপনাকে আমাকে দায়িত্ব এবং কর্তব্য হলো আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি বাতে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেম আল্লামা সাঈদী ছিলেন গোটা পৃথিবীর মডেল। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী তিনি এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন একজন আলেম হিসাবে। আর সবচেয়ে বড় কাজ করেছিলেন আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, গোটা পৃথিবী পরিবর্তন করার জন্য। এই জন্য আপনাকে আমাকে এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করার দরকার আছে না নাই? সুতরাং আল্লাহর জমিনে সমস্ত জীবন ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আগামীতে কারা কারা এই কোরআনের পক্ষে থাকতে চান, তো হাত তুলে একবার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম কোরআন হাদিস শিখালে, আলেম ওলামা শিখালে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূলের এই সিরাতের মাসে একটা সিদ্ধান্ত গ্রহণ করে, রাসূল দ্বীনের কাজ করেছে, আমি দ্বীনের কাজ থেকে এক ইঞ্চি সরব না। রাসূল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, মুমিন আল্লাহর জীবন ব্যবস্থা দেখে বাতিলের কাছে মাথা নত করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এইভাবে কত জুলুম নির্যাতন করেছিল আমাদের উপরে, তারপরও বাংলাদেশের একটি দল আছে, হক্কানি দল, যারা বাতিলের কাছে 5-8টা গোলামের মতন তারা করে থাকে না। তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে, আল্লামা সাঈদী পর্যন্ত গিয়েছে, শহীদ আব্দুল নিজামী গিয়েছে, আলী আজম মোহাম্মদ মুজাহিদ গিয়েছে, শহীদ কামরুজ্জামান গিয়েছে, আজকের সর্বশেষ আবু সাঈদ শহীদ হয়েছে। বাতিলের কাছে মাথা নত করে নাই। আজকে মহেশপুরবাসী আপনাদেরকে বলতে চাই, আগামী পার্লামেন্টে ইসলামের পক্ষে অর্থাৎ পক্ষের রহমান সরকারি আপনাদের কাছে হবে সারেন্ডার দিতে। এই মহেশপুরে ইসলামের খ্যাতি বানাতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সেই খ্যাতি বানানোর জন্য যদি আপনাকে আমাকে আল্লাহর কোরআন ইসলামের পক্ষে থাকতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে রাখবো, মুসলমান বাতিলের কাছে মাথা নত আর করব না। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, কারণ এই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূলের এই সিরাত আমাকে এই কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, ডান পাশে অনেক মানুষ আছে, ভাইজান একটু বসে যান, গরম পড়ছে আমরা বুঝতে পারছি। দুই পাশে বড় দুইটা লাইট, যার কারণে আমারও গরম প্রচন্ড পরিমাণে। তারপরে আপনাদেরকে পেয়ে, আপনাদের শোনার মতন মানুষগুলোকে পেয়ে আমি সবচেয়ে খুশি। আপনারা খুশি না বেজার? সরে বলেন খুশি না বেজার? আব্দুল আলাইন ভাই ডেট পাওয়া খুবই কষ্টকর। অর্থাৎ জহুরুল ভাই, আমার আকিব ভাই আমাকে বলেছে, ভাই আপনি প্রায় 7 বছর আগে এই তত্ত্বপাড়ার পাশে একবার আলাইন ভাইকে নিয়ে এসেছিলেন, এবছর একটু আইনে দেন আমাদেরকে। তো প্রিয় উপস্থিতি, গতকালকে ডেটটা ছিল, বৃষ্টির কারণে ডেটটা গতকালকে মাহফিলটা হয় নাই, এই জন্য আজকে হচ্ছে। আপনারা খুশি না বেজার? সরে বলেন খুশি না বেজার? আগামী রমজান পর্যন্ত আলাইন ভাই কোনো ডেট রাতের বেলায় ফাঁকা নেই, 2-1টা আছে দিনের বেলায়। প্রিয় উপস্থিতি, তাকে পাওয়া খুবই কষ্টকর।
তার চেয়ে বেশি কষ্টকর 2024 সালে স্বাধীনতার পরে। কথা বলুন ঠিক না বেঠিক? এই চেয়ারে কথা বলতে গিয়ে কেরামেন কাতেমিন ওত পেতে বসে থাকতো, আর রাস্তাঘাটায় থাকতো ওদের দোসররা। যে পুলিশ আমাদেরকে ধরার জন্য রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকতো, আর 2 দিন আমি আমির হামজার সাথে চাপড়ে মাহফিল করলাম, এই আপনার চৌগাছা মাহফিল করলাম, চৌগাছা থানার বর্তমান ওসি আপনি যাচ্ছে বলছে হুজুর আপনি আমাকে মাফ করে দেবেন, হাতটা আমার সামনে এভাবে ধরে বলছে হুজুর আমাকে মাফ করে দেবেন, সেদিন আপনাকে মঞ্চ উঠতে দেই নাই, আমি আল্লাহর কাছে বড় গুনাহগার হয়ে গিয়েছি। কথা বলুন ঠিক না বেঠিক? যে পুলিশ আমাদেরকে ধরার জন্য রাতে রাতারে বসে থাকতো রাস্তাঘাটে, সেই পুলিশ আমাদের গাড়ি এখন সাইড করে দিয়ে বলে হুজুরদের পার করে দাও। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য, এটা আল্লাহ পাক আপনার আমার প্রতি রহমত করেছে। আল্লাহর স্পেশাল রহমতের কারণে আজকে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই স্বাধীনের সবচেয়ে রহমত যিনি নাচিনি করেছেন তিনি কে? এই জন্য একবার সকলে আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আরো ধরে বলেন আলহামদুলিল্লাহ। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে, হোক না সে বন্দি কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে, হোক না সে বন্দি কারাগারে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, এই সত্য দিন সত্য সহকারে দিন সহকারে আল্লাহ রাসূলকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছিলেন সমাজ ইসলাম প্রতিষ্ঠার জন্য, আনাকিমুদ্দিন দিন কায়েমের জন্য। আমার বন্ধুরা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম হচ্ছে ইসলাম। ইসলামিতা কমপ্লিট ফুল অফ লাইফ, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে আপনার আমার জন্য। বিশ্বনবীর সিরাত পাশ থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিশ্বনবী 63 বছর ধরে তিনি দিনের দাওয়াত দিয়েছে, 53 বছর ধরে পরিবর্তন হলো না, শেষের দশকে পরিবর্তন হলো, আলোকিত সমাজ তৈরি হয়ে গেল। আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তার রান্নাঘর থেকে তালাবেন পর্যন্ত দিয়ে আগামী 3 যদি এই দিন প্রতিষ্ঠা হয়ে যায়, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা এই জন্য আল্লাহ রাসূল পর্যন্ত কষ্ট করেছেন, এই দিনের দাওয়াত দিয়েছেন। আপনাকে আমাকে এই দিনের প্রতি অবিচল থাকতে হবে, দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে আন্দোলন করতে হবে। আর আমার বন্ধুরা যারা এই পৃথিবীতে জালিমের সরকারের যারা ভূমিকায় ছিল, ওদেরকে যে পৃথিবীর মাঝ থেকে ফেরাউনের মতন করে আল্লাহ পাক ধ্বংস করেছেন। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, তাহলে এই পৃথিবীতে যারা জুলুম করেছে নির্যাতন করেছে তাদের পরিণতি ভালো হয় নাই, এদের পরিণতি পর্যন্ত ভালো হবে না, ভবিষ্যতে আরও কিন্তু খারাপ হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, তাহলে এই পৃথিবীতে একজন জালিম ছিল, নাম তার ছিল জালুত। এই জালুত বাদশা ছিল গোটা পৃথিবীর অন্যতম একটি স্বৈরাচার বাদশা। তার সামনে কথা বলার মতন কোন লোক তার সমাজে ছিল না, তার দেশে ছিল না, তার এলাকায় ছিল না। এই জালিমের ভূমিকা পালন করেছিল পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার একজন শাসক, নাম তার ছিল জালুত বাদশা। আমার বন্ধুরা ওই দেশে ইসলামের পক্ষে একজন বাদশা ছিল, নাম তার ছিল তালুত বাদশা। জালুত বাদশার ভিতরে ইসলামের পক্ষে ছিল তালুত বাদশা, আর জালিমের ভূমিকা ছিল জালুত বাদশা। এই জালুত বাদশা শতাঙ্গের অধিকারী ছিল, অসংখ্যতার মতো শরীর ছিল। প্রতিদিন তিনি 500টা রুটি খেত, প্রতিদিন একটা রুটি তার খাবার দাবারের ব্যবস্থা ছিল। আমার বন্ধুরা তার সামনে কথা বলা তার দেশের কেউ সাহস ছিল না। হঠাৎ করে একদিন তিনি চিন্তা করলেন আমি যুদ্ধ করতে চাই। সঙ্গে সঙ্গে তালুত বাদশাকে তিনি আমন্ত্রণ জানালেন। তালুত বাদশার সৈন্য সমস্ত ছিল 313 জন। বদরের প্রান্তরের ঘটনা, বদরের প্রান্তরের সাহাবী 313 জনের মতন করে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তাদের সমস্ত সৈন্যবাহিনীদেরকে তালুত বাদশা বললেন শুনে রাখো, জালুত বাদশার বিরুদ্ধে লড়াই ময়দানে যেতে হবে। তবে শোনো আমরা আছি 313 জন, তার বিরুদ্ধে লড়াই ময়দানে আমাদেরকে নামতে হবে। সঙ্গে সঙ্গে 313 জনের ভিতর থেকে একজন যুবক, নাম তার ছিল দাউদ, 7 বছরের যুবক, কোন রেওয়াতে আছে 11 বছরের যুবক। সঙ্গে সঙ্গে দাউদ বলল নেতাজি জালুত বাদশার বিরুদ্ধে আমি দাউদ লড়াইয়ের জন্য লড়াইয়ের ময়দানে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দেবেন কিনা জানিয়ে দেন। দাউদ বাদশার সঙ্গে সঙ্গে তিনি আশ্চর্য হয়ে গেলেন, জালুত তো স্বৈরাচার, তার সাথে কেউ কথা বলতে পারে না, ও যুবক তুমি কিভাবে কথা বলবে? এই ঘটনা থেকে 2024 সালের ছাত্র আন্দোলনের ঘটনা একটু মিলাই নেন প্রিয় বন্ধুরা। জালুত বাদশার সঙ্গে কোনো কথা বলতে পারে না, যুবক 7 বছরের যুবক। এবার দাউদ বলল নেতাজি আপনি অনুমতি দিন, আমি চলে যাব জিহাদের ময়দানে। সকালবেলা হয়ে গেল, জালুত
বাদশার বিরুদ্ধে এই আবু দাউদ চলে গেলেন জিহাদের ময়দানে। বাদশাকে ডেকে বলল, আপনার সাথে জিহাদের ময়দানে নামছি, আপনি আমার সাথে লড়াই করবেন কিনা জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে জালুদ বাদশা বলল, ও যুবক, তুমি তো আমার ক্ষমতা সম্পর্কে জানো না, তুমি তো আমার জীবনের সম্পর্কে জানো না। 500 রুটি প্রতিদিন আমি খাই, একটা রুটি আমি প্রতিদিন খাই, তুমি আমার সাথে কিভাবে লড়বে? সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা ওই দাউদ বাদশা দাউদ সৈন্য বলল, শুনে রাখো, আমি যুবক হতে পারি, তাহলে আপনার সাথে লড়তে আমার শুরু পরিমাণ কার্পণ্য করবো না। একটা জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা জালুদ বাদশার বিরুদ্ধে সৈন্যটা 7 বছরের যুবক কালা দাউদ সঙ্গে বলল, ঠিক আছে। দাউদ অর্থাৎ ছোট যুবক দেখো জালুদ বাদশার বিরুদ্ধে যাচ্ছিলেন, তিনটা তিনি নিয়েছিলেন, তিনটা আমার বন্ধুরা পাথর, তিনটা পাথর নিয়ে এবার জালুদ বাদশাকে লক্ষ্য করে একটা পাথর যখন মেরে দিলে, আমার বন্ধুরা একটা পাথর যখন তিনি মেরে দিলেন, সঙ্গে জালুদের ডান হাত বরাবর লেগে গেল, ডান হাতটা ছিটকে তার শরীর থেকে জমিনে পড়ে গেল। একটা জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জালুদ বাদশা বলল, যুবক তুমি কি করলে? তোমার একটা আঘাতে তোমার হাত বিচ্ছিন্ন হয়ে গেল। জালুদ বাদশা যখন এই কথা বলল, যুবক দাউদ বলল, আপনি স্বৈরাচার হতে পারেন, তবে আমার পক্ষ আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সাহায্য আছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ছোট একটা পাথর মারলো, ওই জালুদ বাদশার বিরুদ্ধে হাতটা পড়ে গেল, আর একটা পাথর দিয়ে একটা মেরে দিল, সঙ্গে ওই জালুদ বাদশার বামারটা পর্যন্ত পড়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। স্বৈরাচার জালুদ বাদশাকে দুইটা পাথর দিয়ে দাউদ যুবককে ধ্বংস করেছিল, একটা পাথর ছিল ঠিক তেমনি ভাবে 2024 সালে ওই 7 পাথরের যুবকদের নেতৃত্বে শেখ হাসিনা পালাইছে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং যারা জুলুম করবে তাদের ভবিষ্যতে পরিণতি এদের একই অবস্থা হলো। কথা বলুন ঠিক না বেঠিক? পাথর বাকি আছে কয়টা? জোরে বলেন, সকলে হাত তোলেন। কয়টা বাকি? লিল্লাহি তাকবীর। হাত নামা। এই শেষের পাথরটা কি হয়েছিল জানার দরকার আছে না? সবাই শুনবেন। আমি আগে বলেছি আমার সংক্ষিপ্ত আলোচনা, বিস্তারিত বলার সময় পাবো না, উপস্থিতি। তবে অবশ্যই এই পাথরের কি কাজ হয়েছিল না বলে আমি স্টেজ থেকে নামবো না। উপস্থিতি, আজকের এই বিশাল তাফসীর মাহফিল হচ্ছে এই বছরের প্রথমে। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি একটু হাত তুলে এবার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো অতনি আর মুসলিম হাত নামান। এর ভিতর থেকে অনেকের বাবা চলে গেছে আল্লাহর দরবারে, অনেকের মা চলে গেছে আল্লাহর দরবারে। পিতামাতার জন্য আপনার আমার একটু দোয়া করার দরকার আছে না নাই? সরে বলেন আছে না নাই? যার মা চলে গেছে, যার বাবা চলে গেছে, সবচেয়ে পৃথিবীতে সেই ব্যক্তি সবচেয়ে বড় এতে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, অনেকের বাবা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে, অনেকের মা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে। আমার জনমুখী মা পর্যন্ত কথা বলতে পারে না। ইউটিউবে আমার আলোচনা অনেকে শুনেছেন, একটু আলোচনা শোনার জন্য অনুরোধ রইল। নিজের মা কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ পাক আমাকে বাংলাদেশ অসংখ্য জেলায় কোরআনের দাওয়াত নিয়ে কোরআনের কথা বলার সুযোগ দান করেছেন। গত মাসে আব্দুল আলামিন ভাই আমি হামজা অর্থাৎ আমার জীবনে বড় ইচ্ছা ছিল বিদেশের মুখে একটু তাফসীর করব। আমার বন্ধুরা আগস্টের 9 তারিখে সেই সুযোগটা পর্যন্ত আল্লাহ পাক আমাকে করে দিয়েছে। মালয়েশিয়ার মধ্যে কোরআনের কথা বলেছে, ডক্টর মিজানুর রহমান আজারের সাথে একই মঞ্চে বসে একই জায়গায় বসে আলাপ করার সুযোগ হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজারে এই মাসে আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে। আমার বন্ধুরা, এই জন্য আমি আল্লাহর গোলাম, আমি আমার মায়ের জন্য সকলের কাছে দোয়া চাই। আমি আপনার মায়ের জন্য দোয়া করতে চাই, আমি আপনার পিতার জন্য দোয়া করতে চাই। যে মা 10 মাস 10 দিন ধরে আপনাকে গর্ভধারণ করলো, 36টা নারী ছেলে পৃথিবীতে আসার সুযোগ করে দিল, 42টা মুক্ত যে মা আপনাকে ফ্রি টাকায় আপনাকে পান করানোর ব্যবস্থা গ্রহণ করলো। আমার বন্ধুরা, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব, কিছুই তো নিয়ে যাব না। 3.5 জায়গা আর 3 টুকরা কাপড় ছাড়া আমি কিছুই নিয়ে যেতে পারবো না। কিন্তু এই খবরের কথা একটিবারের জন্য চিন্তা করুন। আপনার বাবা চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনার ভাই চলে গেছে, আপনার অনেকের সন্তান চলে গেছে। আপনার আমার ছেলে আলাইহিস সালাম যেদিন ধরবে, সকলের সেদিনকে আমাকে কবরের ভিতরে যেতে হবে। কেউ তো আমরা পৃথিবীতে থাকবো না, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু রয়ে যাবে, কিছুই তো নিয়ে যেতে পারবো না। আমার বন্ধুরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওই ব্যক্তিরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত
তার প্রিয় সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারবে। সূরা ইমরানের 93 নম্বর আয়াত আল্লাহ পাক এই কথাটা বলেন। সূরা তওবার ভিতরে 110 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, তিনি আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দেবে। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, অসংখ্য আয়াত দ্বারা আল্লাহ পাক প্রমাণ করছে। এরপরে রাসূলের কাছে একজন সাহাবী আসলো, বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, তোমরা তোমাদের প্রিয় সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করতে পারো, তাহলে তোমাদের তার বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দেবে। সাহাবী একটা দৌড় দিলেন, স্ত্রীর কাছে অনুমতি নিলেন, স্ত্রী অনুমতি দিলেন, বললেন আমাদের প্রিয় সম্পদ হচ্ছে মসজিদে নববীর সম্মুখে 300 অর্থাৎ 300 উপরে একটা খেজুর গাছ, সমস্ত খেজুর গাছটাকে রাসূলের কাছে দান করে দিলেন, বিনিময়ে জান্নাতে